নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা আপনাদেরকে বলবো বা দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। এটা অনুরোধ রইল। কেন অনুরোধ রইল আমি বলি। দেখুন, ক্যাপিটাল আমার নয়, আমি আপনাদেরকে শেখাচ্ছি বা যেটুকু শেখানোর চেষ্টা করছি আপনারা শিখছেন। আপনারা কালকে যে ট্রেডটা করবেন সেটা কিন্তু টোটালটা আপনাদের পেমেন্টের ওপর, আপনাদের টাকা ওটা কিন্তু আমার টাকা নয়। আচ্ছা, সে জায়গায় আমি সবসময় আপনাদেরকে একটা জিনিসই আমি চাইবো বলতে পারেন, যাতে আপনাদের ক্যাপিটালটা ঠিকঠাক থাকে, ওর থেকে 2 টাকা বাড়ুক, যেন না কমে। তো সেই জন্য আজকের এই ভিডিও। আমাদের যে ট্রেডিংয়ের যে ইন্টারডে ট্রেডিং বলুন, যে কোনো ট্রেডিং, মানে শেয়ার মার্কেটে আমি যে ইনভলভ হব, ফার্স্ট আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমার ক্যাপিটালটা যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, ক্যাপিটালটা আমার ঠিকঠাক রাখতে গেলে কি করতে হবে? ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লস, আমার বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছেন স্টপ লস। আচ্ছা, স্টপ লস জিনিসটা কি? স্টপ লস মানে হচ্ছে আমার, ধরে নিন 20,000 টাকা আমি একটা জায়গায় ইনভেস্ট করলাম, আমি এই জায়গা থেকে স্টপ লসটা নেবো হচ্ছে 1,000 টাকা কি 500 টাকা, যেটা আপনার মনে হয়। এটাই হচ্ছে স্টপ লস। যে আমার যদি মার্কেট, যদি আমি যে ট্রেড করছি, ইন্টারডে করছি, আমি 20,000 টাকাটা 30,000 টাকা চাইছি, যাতে আমার আরও 10,000 টাকা এক্সট্রা হয়। কিন্তু এই নয় যে আমার ওই 20,000 টাকাটা 30,000 টাকা চক করে এসে আমার 5,000-এ নেমে যায় বা জিরোতে এসে যায়। তো যার জন্যই আপনাদেরকে একটা পার্ট বলতে পারেন ইন্টারডে করার ক্ষেত্রে, তো বেশি করে তো স্টপ লসটা হচ্ছে একটা পার্ট। এই জিনিসটা একটু ভালো করে জানবেন। স্টপ লস কী করে দেবেন, কী পার্সেন্টেজে দেখবেন। অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে যে যারা কল টিপস নেয়, আমি আপনাদেরকে ছোটো করে একটা উদাহরণ দিই, যারা কল টিপস নেয় তারা বুঝতে পারবে। তাদেরকে বলে যে এইটা 340-এ কিনুন, আচ্ছা 320 স্টপ লস দিন, 360 আপনার টার্গেট করুন। দেখুন, আমি একটা জিনিস বলি, স্টপ লস ওইভাবে হয় না। কেন হয় না সেটা আমি পরের ভিডিওতে আপনাকে দেখাবো বা আপনারা বুঝতে পারবেন। স্টপ লস সবসময় কিছু কিছু ক্ষেত্রে আমি যদি নিয়ম অনুযায়ী স্টপ লস দিই, সেক্ষেত্রে দেখা যাবে 30 পয়েন্ট আমার স্টপ লস হতেই পারে, 20 পয়েন্টই যে হবে তার কোনো মানে নেই। ওটা ক্যান্ডেলস্টিকের ওপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সব কিছুর ওপরে ডিপেন্ড করবে, শুধু ক্যান্ডেলস্টিকই বলবো না, সেটা আপনারা দিকে যখন পরের ভিডিওতে বলবো আপনারা বুঝতে পারবেন। তবে এইটুকু বলতে পারি, স্টপ লসটা এমনভাবে আপনারা করবেন, আমি যে দেখাবো সেইভাবেই করুন। তাতে আমার 20 পয়েন্টের জায়গায় 40 পয়েন্টও হতে পারে, 30 পয়েন্ট হতে পারে, আবার 5 পয়েন্টও হতে পারে। আমি আমার সিস্টেমেটিক স্টপ লস দেবো। এক কথা হচ্ছে সিস্টেমেটিক। পার্সেন্টেজ বলুন, পয়েন্ট বলুন, এতে কোনো দিন স্টপ লস হয় না। যদি কেউ বলে থাকে সেটা ভুল বলে। হ্যাঁ, তো যার জন্য স্টপ লস জিনিসটাকে আপনাদেরকে আগে জানতে হবে। যেহেতু আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, এ টু জেড সবই টোটাল বলে দিয়েছি, ক্যান্ডেল স্টিকটাই বাকি আছে। ক্যান্ডেল স্টিকটা হলেই হয়তো আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে বলবো, কীভাবে প্র্যাকটিস করবেন না করবেন সবই বলবো। কিন্তু স্টপ লসটা, যার জন্য এই ভিডিওতে আমি স্টপ লসটা আগে জানিয়ে দিলাম, যে স্টপ লস বলে একটা পার্ট আছে, এটা আপনারা ভুলবেন না। যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স না টানলে আমাদের ট্রেডিং হবে না, তেমনি স্টপ লস ছাড়া কেউ ট্রেডিং করবেন না। তো স্টপ লসের ব্যাপারটা আমি অলরেডি জানিয়ে দিয়েছি। আমি স্টপ লস কী করে দিতে হয় না হয়, স্টপ লস মানে হচ্ছে আমার 20,000 টাকা দিয়ে আমি ট্রেড করছি, ওখান থেকে 1,000 লস করব, না 1100 লস করব, না 2,000 লস করব। কী করে লস করব না করব সেটা আপনাদেরকে পরের ব্যাপারে জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ, সো গুড নাইট।